প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনি কি আরব দেশে ভাষার জন্য নানা রকম সমস্যায় পড়তে যাচ্ছেন? দোকানে, হাসপাতালে, রাস্তায় বা অফিসে সবখানে কি ভাষার জন্য অপমানিত হতে হয়? তবে আপনার জন্য সুখবর, এই ভিডিওটি আপনার প্রবাস জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি শেখাবো এমন কিছু প্র্যাকটিক্যাল আরবি বাক্য ও শব্দ যা প্রতিদিন আপনার কাজে লাগবে। দেওয়া হয়েছে এরকমই কিছু বাক্য ও শব্দ যা আপনি একবার মনোযোগ দিয়ে দেখলে আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীত অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ইনতা সউই শগল। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করো, শগল অর্থ কাজ। তুমি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ইনতা সউই শগল। তোমার কাজ 100 এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100। তোমার কাজ 100 এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া মিয়া। মালিক, সব কাজ শেষ এর আরবি অর্থ হচ্ছে কুল্লু শগল খালাস মোদের। এখানে মোদের অর্থ মালিক, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মালিক, সব কাজ শেষ এর আরবি অর্থ হচ্ছে কুল্লু শগল খালাস মোদের। কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল। এইখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল। বেতন দাও বাবা এর আরবি অর্থ হচ্ছে জিব বাবা রাতিব। এখানে রাতিব অর্থ বেতন, জিব অর্থ দাও, বাবা অর্থ বাবা। বেতন দাও বাবা এর আরবি অর্থ হচ্ছে জিব বাবা রাতিব। তুমি এখন কেন ঘুমাচ্ছ এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এইখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। তুমি এখন কেন ঘুমাচ্ছ এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। আমার টাকা বাড়িতে আছে এর আরবি অর্থ হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। আমার টাকা বাড়িতে আছে এর আরবি অর্থ হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এইটার মানে কি এর আরবি অর্থ হচ্ছে এশ ইয়ানি হাদা। এইখানে এশ অর্থ কি, ইয়ানি অর্থ মানে, হাদা অর্থ এটার। এটার মানে কি এর আরবি অর্থ হচ্ছে এশ ইয়ানি হাদা। পরে কিভাবে আসবে এর আরবি অর্থ হচ্ছে বাদেন কেফ ইজি। এইখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। পরে কিভাবে আসবে এর আরবি অর্থ হচ্ছে বাদেন কেফ ইজি। আজ একসাথে খাবো এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। এখানে আলিয়ম অর্থ আজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, আক্কেল অর্থ খাওয়া। আজ একসাথে খাবো এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। রুমে তাড়াতাড়ি আসো এইটার আরবি অর্থ হচ্ছে তাআল গোরফা সুরা সুরা। এখানে তাআল অর্থ আসো, গোরফা অর্থ রুমে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। রুমে তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ হচ্ছে তাআল গোরফা সুরা সুরা। এটা কি কথা এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা কালাম। এইখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, কালাম অর্থ কথা। এটা কি কথা এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা কালাম। আমি করেছি দেখো এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শুফ। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করেছি, শুফ অর্থ দেখো। আমি করেছি দেখো এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শুফ। তুমি একটি নাম্বার দাও এর আরবি অর্থ হচ্ছে ইনতা শিল ওয়াহেদ রগম। এইখানে ইনতা অর্থ তুমি,
শিল অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, রগম অর্থ নাম্বার। তুমি একটি নাম্বার নাও, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শিল ওয়াহেদ রগম। মেশিন সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা মাকিনা। এখানে মুশকিল অর্থ সমস্যা, মাকিনা অর্থ মেশিন। মেশিন সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা মাকিনা। জানো কত দামি, এর আরবি অর্থ হচ্ছে মালুম কাম গালি। এখানে মালুম অর্থ জানো, কাম অর্থ কত, গালি অর্থ দামি। জানো কত দামি, এর আরবি অর্থ হচ্ছে মালুম কাম গালি। মেরিন্ডা নিয়ে আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল জিব মেরিন্ডা। এখানে তাআল অর্থ আসা, জিব অর্থ নিয়ে আসা। মেরিন্ডা নিয়ে আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল জিব মেরিন্ডা। তুমি যাও সমস্যা নাই, এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তুমি যাও সমস্যা নাই, এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে 4টি নাম্বার আছে, এর আরবি অর্থ হচ্ছে হ্যানা ফি আরবা রগম। এখানে হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, আরবা অর্থ 4, রগম অর্থ নাম্বার। এখানে 4টি নাম্বার আছে, এর আরবি অর্থ হচ্ছে হ্যানা ফি আরবা রগম। তুমি গেলে কি লাভ, এইটার আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা রোহ। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ গেলে বা যাওয়া। তুমি গেলে কি লাভ, এর আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা রোহ। তুমি এটা কতবার বলেছ, এর আরবি অর্থ হচ্ছে ইনতা কাম মাররা গুল হাদা। এইখানে ইনতা অর্থ তুমি, কাম মাররা অর্থ কতবার, গুল অর্থ বলেছ, হাদা অর্থ এটা। তুমি এটা কতবার বলেছ, এর আরবি অর্থ হচ্ছে ইনতা কাম মাররা গুল হাদা। 2 বছর শেষ, এর আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। 2 বছর শেষ, এর আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা খালাস। আমি সফরে যাব ছুটিতে, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ সফর ইজাজা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, ইজাজা অর্থ ছুটি। আমি সফরে যাব ছুটিতে, আনা রোহ সফর ইজাজা। আমি সফরে যাব ছুটিতে, আনা রোহ সফর ইজাজা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গাসিল নাদ্দারা। এখানে লেশ অর্থ কেন, গাসিল অর্থ দোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাসিল অর্থ পরিষ্কার করনি, নাদ্দারা অর্থ চশমা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গাসিল নাদ্দারা। লেশ মাফি গাসিল নাদ্দারা। এটা না আরেকটা আছে, এইটার আরবি অর্থ হচ্ছে মোহাদা ফিতানি। এখানে হাদা অর্থ এটা, মোহাদা অর্থ এটা না, তানি অর্থ অন্য বা আরেকটি, ফি অর্থ আছে। এটা না আরেকটা আছে, এইটার আরবি অর্থ হচ্ছে মোহাদা ফিতানি। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। আমি একটু অসুস্থ, এর আরবি অর্থ হচ্ছে আনা শোয়া মারিদ। এইখানে আনা অর্থ আমি, শোয়াই অর্থ একটু, মারিদ অর্থ অসুস্থ। আমি একটু অসুস্থ, এর আরবি অর্থ হচ্ছে আনা শোয়া মারিদ। আমি ভালো না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। আমি ভালো না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। তুমি ভালো,
এর আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। তুমি ভালো এর আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। তুমি ভালো এর অর্থ ইনতা কয়েস। তুমি কি ভাবছো এর আরবি অর্থ হচ্ছে সু ফাক্কার ইনতা। এখানে সু অর্থ কি, এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, ইনতা অর্থ তুমি। কি ভাবছো তুমি এর আরবি অর্থ হচ্ছে সু ফাক্কার ইনতা। কি সমস্যা তোমার এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এইখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। কি সমস্যা তোমার এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। বাহিরে যেও না এর আরবি অর্থ হচ্ছে বাররা মাফি রহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রহ অর্থ যাওয়া। বাহিরে যেও না এর আরবি অর্থ হচ্ছে বাররা মাফি রহ। বাহিরে যেও না এর অর্থ বাররা মাফি রহ। তুমি রুমে থাকো এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি গোরফা। এইখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, গোরফা অর্থ রুম। তুমি রুমে থাকো এর আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি গোরফা। তুমি রুমে থাকো এর আরবি অর্থ ইনতা খাল্লি গোরফা। আমি তোমার রুমে আসতেছি এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এইখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। আমি তোমার রুমে আসতেছি এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। আনা ইজি ইনতা গোরফা। সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল। এখানে মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল। সমস্যা নাই এর অর্থ মাফি মুশকিল। তোমার সাথে যেতে পারবো এইটার আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। এখানে ইকদার অর্থ পারবো, রহ অর্থ যেতে, সাওয়া সাওয়া অর্থ সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। তোমার সাথে যেতে পারবো এইটার আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। তোমার সাথে যেতে পারবো এর আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। আজ ছুটি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। আজ ছুটি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইজাজা। আজ ছুটি এর আরবি অর্থ আলিয়ম ইজাজা। নাকি তোমার কাজ আছে এইটার আরবি অর্থ হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। এখানে ওয়ালা অর্থ নাকি, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। নাকি তোমার কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। নাকি তোমার কাজ আছে এর আরবি অর্থ ওয়ালা ইনতা ফি শগল।